হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ঠান্ডা পড়েছে, তো চলো আজকে এই পিঠাটা বানাই। তো বানাতে দেখো আমাদের লাগছে এই যে হলুদ রঙের, এটা কিন্তু নারকেল বরফি। আর নিয়ে নিয়েছি কালাকাঁদ, আর নিয়েছি এখানে 1 কেজি দুধ। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালাকাঁদ আর এই নারকেল বরফিটা, এটা মিষ্টির দোকানেই কিনতে পাওয়া যাবে। তো দেখো, প্রথমেই আমি হাঁড়িতে দিয়ে দিলাম 2 প্যাকেট দুধ, মানে 1 কেজি দুধ। দুধটাকে খুব ভালো করে কিন্তু প্রথমে আমাদেরকে জাল দিতে হবে। এই চামচে করে এইভাবে নেড়ে নেড়ে দুধটা যত ভালোভাবে কিন্তু আমাদের জাল হবে, ততই কিন্তু খেতে টেস্ট হবে পিঠেটা। তো দেখো আমি কিভাবে দুধটাকে একদম লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। প্রথমে লো ফ্লেমে দিয়ে এভাবে চামচ দিয়ে দিয়ে আরও বেশি ঘন করে নিচ্ছি। তো দেখো এবার এই যে হলুদ রঙের নারকেল বরফিটাকে আমি এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু শক্ত হয়, নরম হয় না। নরম হলে তো আমি হাত দিয়েই টিপে দিয়ে দিতাম। তো দেখো এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর এটা আমি কড়াইতে দিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু গ্রেট করে নিলে কি হবে, খুব ভালোভাবে দেখো এরমভাবে মিহি হয়ে যাবে। তো এটাকে আমি এইভাবে করে নেব। আর খুব সুন্দর একটা কালার, হলুদ হলুদ। তো দেখো এবার আমি 2টো মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো নারকেল কুড়িয়ে নারকেলের পুর করা অনেকটা ঝামেলা লাগে, তো অনেক সময় যাদের লাগে, তো এরকমভাবেও তোমরা বানাতে পারো। মিষ্টির দোকানের থেকে তোমরা যদি নারকেলের বরফি কিনে নিয়ে আসো, আর এদিকে তুমি কালাকাঁদ দিয়ে দিলে, 2টো মিশিয়ে কিন্তু যদি একটা পুর তৈরি করো, আমি যেভাবে করছি, দারুণ লাগবে কিন্তু খেতে। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। তোমাদের অত খাটতেও হবে না, খুব সুন্দর একটা পুরও তৈরি হয়ে যাবে। তো দেখো পুরটা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি 1 মগ মতন জল। জলটাকে এবার ফুটাবো খুব ভালো করে। যখন টকবক করে ফুটে যাবে জলটা, তখন আমরা এর মধ্যে চালের গুঁড়ি দেবো। তো তার আগে দেখো আমি 1/2 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও আসে, আর খাওয়ার সময় কিন্তু একটা টেস্টি লাগে। তো এখানে দেখো 400 গ্রাম আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি। তো এই গুঁড়িটা দেখো আমি এর মধ্যে, এই যে জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। সব গুঁড়িটাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে তোমরা অফ করে নিয়েই কিন্তু এটাকে ভালো করে মেশাবে, নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। আর গ্যাস অন করে এটাকে মেশানোর কোনো প্রয়োজন নেই, কারণ জল তো আমাদের ফুটেই গেছে। তো দেখো খুব ভালো করে আমি কড়াইতে প্রথমে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়িটাকে। এবার দেখো একটা গামলার মধ্যে নামিয়ে নেবে। খুব গরম, প্রথমে একটু হাতে লাগবে, তারপরে কিন্তু হাতটা সয়ে যাবে। দেখো গরম গরমই কিন্তু এটাকে মাখতে হবে, তারপরে কিন্তু যা ঠান্ডা তার মধ্যে কিন্তু ভালোই লাগবে গরম গরম এই চালের গুঁড়ি মাখতে, হাতটাও বেশ আরাম পাবে। তো দেখো এটা আমি এমনি ইয়ার্কি মেরে বললাম, তো এমনি তো সত্যি কথা, যারা রান্না করে তারা জানে। তো ভালোই লাগবে ঠান্ডার মধ্যে। তো খুব ভালো করে এটাকে সফট করে কিন্তু দেখো মাখতে হবে, যেভাবে আমি মাখছি একদম নরমভাবে। দেখো দেখেছো, ঠেসে ঠেসে মাখছি। যত ঠেসে ঠেসে মাখবে ততই কিন্তু এটা সফট হবে পিঠেটা খেতে, ততই একদম মুখে দিলেই কিন্তু গলে যাবে। তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু এই গুঁড়িটাকে আমি মেখে নিলাম। তো দেখো আঙুল দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এবার আমি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে পুরোটাই ঢেকে রেখে দেবো, যাতে এটা শুকিয়ে না যায়, আমাদের চালের গুঁড়িটা যাতে শক্ত না হয়ে যায়। তো দেখো এবার ওই চালের গুঁড়ি থেকে কিছুটা আমি নিয়ে লম্বা করে আর এই চাকু দিয়ে পিস পিস করে নিলাম, যাতে আমাদের গোলাগুলো সব একরকম হয়। তো দেখো রসগোল্লা শেপে আমি আজকে করব এই পিঠেটা। তো এখানে প্রথমে আমি গোল গোল করে নিচ্ছি, এমনি গোল গোল করে নিচ্ছি। এবার গোল গোলগুলোকে আমি কি করছি, দেখো বাটির মতন করে নিচ্ছি। করে এই পুর যেটা বানালাম, ওই পুরটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে তোমরা তো জানোই কিভাবে মুখটা বন্ধ করতে হয়। এইভাবে মুখটা বন্ধ করে দেবে, দিয়ে আবার যেরকম ছিল, যে শেপে ছিল রসগোল্লার টাইপের, ওই রকম রসগোল্লার শেপে এরকম গোল গোল, কিছুই না, খুবই সহজ, কোনো ডিজাইন করতে হবে না, একদম রসগোল্লা তৈরি করো গোল গোল। তো খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়, আর খুব সুন্দর লাগেও খেতে। পুরটা তো দারুণ দারুণ লাগে খেতে, আর মুখে দিলেই গলে যাবে। তোমরা পিঠে খাবে,
খাচ্ছ না তোমরা রসগোল্লা খাচ্ছ বুঝতেই পারবে না। তো দেখো আমার গোল গোলগুলো কিন্তু হয়ে গেছে, পুরো রসগোল্লার মতন দেখতে লাগছে। এইবার দুধটা কিন্তু ফুটিয়ে আমি একটু লো ফ্লেম করে দিয়েছি, টকবক করে ফুটিয়ে। এবারে আমি এক এক করে সব যত পিঠেগুলো তৈরি করেছিলাম সব আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। তো দেখো কাঁচা অবস্থায় কিন্তু যখন আমি দিচ্ছি তখন কিন্তু একদম তলায় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পিঠেগুলো কিন্তু তলায় রয়েছে। এবার আস্তে আস্তে ফুটবে, আর যখন এগুলো সিদ্ধও হয়ে যাবে তোমরা কি করে বুঝবে, তখন কিন্তু হালকা হয়ে উপর দিকে উঠে আসবে, দেখতেই পাবে তোমরা তখন। তো দেখো এবার কিন্তু আমাদের দুধ ফুটতে শুরু করে দিয়েছে পিঠের সমেত। খুব সুন্দরভাবে কিন্তু ফুটাতে হবে, তোমাদেরকে বারবার বলছি দুধ যত ফুটবে ততই কিন্তু টেস্ট হবে। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতন চিনি, মানে 200 গ্রাম চিনি দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম তোমার খেজুরের গুড়। এই দুটো মিলিয়ে করলে কিন্তু দারুণ লাগবে, একটু সাদা সাদাও লাগবে আর নতুন গুড়ের একটা গন্ধও লাগবে, তো খুবই সুন্দর লাগবে এটা খেতে। এইভাবে তোমরা বানাতে পারো। তো এবার আমি চিনি আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মিষ্টিগুলো কিন্তু, মিষ্টি পিঠেগুলো কেমন উপর দিকে উঠে চলে এসছে দেখো, তার মানে এগুলো আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য ওপরে ভেসে উঠেছে, হালকা হয়ে গেছে। তো দেখো আমি এলাচ একটুখানি থেতো করে দিয়ে দিলাম খোসার সময়, তোমরা পাউডারও দিতে পারো, এলাচের কিনতে পাওয়া যায়, বা এরকম করে থেতো করেও দিতে পারো, শুধু বীজটাও দিতে পারো। দেখো দুটো তুলে দেখিয়ে দিলাম, এতই সুন্দর হয়েছে, সফট হয়েছে যে আমার রসগোল্লার পিঠেগুলো কেমন একটু যেন একদম ফেটে ফেটে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আর ততটাই সুন্দর হয় কিন্তু খেতে। দেখো আমি ফুটিয়ে দিচ্ছি, সব কিন্তু রসগোল্লার পিঠেগুলো ওপর দিকে ভেসে উঠেছে। তো দুখানা আমি নামিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এই দেখো একটুখানি দুধ নিয়ে নিলাম, তো আমাদের রেডি হয়ে গেছে কিন্তু রসগোল্লা পিঠে। তো দেখো একদম মনে হচ্ছে রসগোল্লা, কেউ বলবে না যে এটা পিঠে। তো এবার দেখো আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, তোমরা দেখো একদম মানে কি বলবো, একটুখানি চামচটা ছোঁয়াতেই দেখো ভেঙে যাচ্ছে। আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখো হলুদ হলুদ দারুণ লাগছে। তোমরা নারকেল বরফিটা সাদাও নিতে পারো, তো হলুদ নিলে বেশি ভালো লাগে। তো এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো, দারুণ একটা মজার রেসিপি পিঠে।